الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذابهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا صلوا عليه وآله بلغ العلا صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من كل شيطان
আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শায়াতিন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাকে আপনাকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অতিশয় দয়া করে মায়া করে আল্লাহ তাআলা মসজিদ ঘরে প্রবেশের তৌফিক এনায়েত করেছেন। সাথে সাথে আমি আপনি মাগরিবের নামাজটা জামাতের সহিত আদায় করতে পারছি, এটা মালিকের পক্ষ থেকে একটা করুণা। মালিক আমাকে আপনাকে একটু দয়া একটু মায়া করছে দেখা মালিকের কুদরতি পায়ের ভিতরে আমরা সিজদা করতে পারছি। কারণ মালিক কিভাবে দয়া করলো, আমরা এই সূরার ভিতরে আজকে যে সূরার আলোচনা সূরা 3 এর, এই সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা নিজে বলবেন, দেখেন যে মানুষকে আল্লাহ কত দামি করছে, আশরাফুল মাখলুকাত বানাইছে, অর্থাৎ মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব বানাইছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছে আল্লাহ দুনিয়াটাকে সাজাইছে সুন্দর করে, যত মাখলুক সৃষ্টি করছে সমস্ত মাখলুককে আল্লাহ মানুষের খিদমতে বানাইছে। সুবহানাল্লাহ, সমস্ত মাখলুককে মানুষের খিদমতে বানাইছে। একবার এক মুরব্বীর মুখ থেকে একটা ঘটনা শুনছিলাম। এক ব্যক্তি, তার একটা রোগ হয়েছে, দেখেন না আগের মানুষ জ্বর হইতো কিংবা ওই যে ফক্স নাকি পাতলা উঠতো শরীরে, অনেক বেশি জ্বর হইলে চোখের উপরে আসর পড়তো, অনেকে অন্ধ হয়ে যেত, জ্বরের তীব্রতার কারণে অন্ধ হয়ে যেত। তেমন এক ব্যক্তি অন্ধ, মানে জ্বর হওয়ার পরে জ্বরের ওই তীব্রতার কারণে সে অন্ধ হয়ে গেছে। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কোনো কাজ হয় না। তো তার এক উস্তাদ ছিল, একজন বুজুর্গ মানুষ, আলেম মানুষ ছিলেন। তার কাছে যখন এই বয়ান শুনে যে দুনিয়ায় এমন কোন মাখলুক নাই, এমন কোন উদ্ভিদ নাই যেটা আল্লাহ অনার্থক সৃষ্টি করছে, ঠিক কিনা? কিছু আছে যেটা আল্লাহ অনার্থক বানাইছে, আছে ইচ্ছু অনার্থক বানাই নাই। সবকিছু কোন না কোনো কাজ অবশ্যই আছে। তো মানুষের উপকারের জন্য সমস্ত মাখলুক গুলো সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। এই বয়ান শোনার পর ওই অন্ধ ব্যক্তি বয়ানের পরে হুজুরের সঙ্গে বসে দেখা করে হুজুরকে বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, বেয়াদবি নেবেন না, আমার জানার খুব ইচ্ছা, আজকে আপনার কথা থেকে আমার এই জিনিসটা বারবার আমাকে এই প্রশ্নটা আমার ভিতরে উতল পাতল খাইতেছে। কি প্রশ্ন? আপনি যে বললেন হুজুর দুনিয়ার সব কিছু আল্লাহ কোনো না কোনো প্রয়োজনে বানাইছে, সমস্ত মাখলুক মানুষের খেদমতের জন্য বানাইছে। আমার কাছে এই প্রশ্ন, আমার যখন চক্ষু ছিল আমি তো দেখছি কাঁচা পায়খানা আছে না, মাটিতে চারি বসায়া পায়খানার সিস্টেম, এখন তো ডিজিটাল হয়েছে, আপডেট হয়েছে। আগে বদনা কল থেকে বোড়ায় নিয়ে, পুকুর থেকে বোড়ায় নিয়ে ওই বাসা থেকে খানিকটা দূরে, যেহেতু লজ্জাজনক একটা কাজ, মানুষের সামনে করা যায় না, মানুষকে দেখায়া যাওয়া যায় না, এই জন্য দূরে শুনে বাথরুম করতো, ঠিক কিনা? আর এখন বাথরুম এ দেয়াল তো ও দেয়াল, এই দেয়ালের উপরে খাবেন, ওই দেয়ালের উপরে ছাড়বেন, এই দেয়ালে ঘুমাবেন, ওই দেয়ালে ত্যাগ করবেন। এই সিস্টেম বেড়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। তা ওই সময়ের যাওয়ার কথা যে কাছে বাথরুম ছিল, আমিও দেখছি, আপনারাও দেখবেন, দেখছেন অনেকে, কাঁচা বাথরুমের ভিতরে ছোট্ট ছোট্ট এক ধরনের পোকা হয়, সাদা সাদা, দেখছেন? তা ওই বিয়াগুলি মাফ করবেন বলে নিয়েছে আগে উস্তাদের কাছে, বলে নিয়ে এখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর এই যে পোকাটা কোনোদিন তো শুনলাম না, এই পোকাটা কোনো কাজে আসছে, এই পোকাটা কোনো মানুষের কাজে আইছে, এটা তো কোনোদিন শুনলাম না। তাহলে মানুষকে আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছে, আর সব কিছু মানুষের উপকারের জন্য বানাইছে, কই এই জিনিসটা তো কোনোদিন দেখলাম না উপকারে লাগলো। তা বলছে তাই? হ্যাঁ। এখন ওই সময় তো হুজুরের কাছে ওর ফয়সালা নেই, ওর কি জবাব দিবে এটা তো নাই, আন্দাজ একটা কইলেই ও কইলেতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন প্রশ্ন করছো, যেহেতু বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আচ্ছা এই প্রশ্নের উত্তর আমি দেবো। এটা কি জন্য আল্লাহ বানাইছে এটা আমি একটু দেখি, খুঁজে খুঁজে পাই কিনা। কারণ কোন জিনিস অনর্থক বানায় নাই, এটাই সত্য।
কিন্তু আমি আপনি জানি না এই জানার ঘাটতি আছে, ঠিক কিনা? তো এই বুজুর্গ স্বপ্ন দেখতেছে, যেহেতু আল্লাহওয়ালা মানুষ, এই বিষয়টা নিয়ে টেনশনে পড়ে গেছে। রাত্রেবেলায় স্বপ্ন দেখতেছে যে ওই জিনিসটা, ওই বাথরুমের ওই পোকাটা ধরে শুকাইয়া এটা দিয়ে জাব সিস্টেম বানাইয়া ওই অন্ধ ব্যক্তির চোখে দাও, চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বুজুর্গ মানুষ স্বপ্ন দেখছে। দেখার পর পরদিন যখন ওই অন্ধ ব্যক্তি আবার ওই বুজুর্গের কাছে আসছে, যে হুজুর কোন সলিউশন পাইলেন কিনা, কোন উত্তর পাইলেন কিনা, বলে বলে কি, তুমি 1 সপ্তাহ পরে আমার সাথে দেখা করো। কয় সপ্তাহ পরে? 1 সপ্তাহ পরে। 1 সপ্তাহের ভিতরে উনি ওই জিনিসটা প্রসেসিং করবে, করে ওই ওষুধটা বানাবে। কারণ ওকে বললে তো দিব না, কারণ ওর সাথে একটা ঘৃণা লেগে আছে না, তোমরা তো দিব না। 1 সপ্তাহ পরে এসে আমার সাথে দেখা করো। কেন 1 সপ্তাহ সময়? পরে কাজ আছে। 1 সপ্তাহ পরে আসছে, উনি ওই ওষুধটা ওকে দিচ্ছে যে তুমি তো অন্ধ, তা এই ওষুধটা আজকে তৈরি করলাম, দেখো তো কাজে লাগে কিনা, তুমি এই ওষুধটা এই সিস্টেম ব্যবহার করবা। ব্যাস, ব্যবহার করছে, কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা শিফা দান করছে। সুবহানাল্লাহ। উনি আবার চোখে দেখে, কিন্তু ওই কথা বলে নাই, ওই যে আমার তো প্রশ্নের উত্তর তো দেয় না এখনো। আসছে কিছুদিন পরে চক্ষুটুকু ভালো হয়ে গেছে। এরপরে এসে আল্লাহ তাআলা অনেক শুকরিয়া টুকরিয়া আদায় করে আমি হুজুরের বলতে, হুজুর সে প্রশ্নের উত্তরটা এখনো পাইনি। কিছু নাসরবান্দা থাকে দেখবেন, যে জিনিসটা একবার বলে ওটার যত সময় পর্যন্ত সুন্দর একটা উত্তর না মিলবে, তত সময় পর্যন্ত সে স্থির থাকতে পারে। তো ওই ব্যক্তি এরকম যত সময় পর্যন্ত উত্তর ভালোভাবে না পাইতেছে, তত সময় খুঁজাইতেছে, হুজুর ওই প্রশ্নের উত্তর তো পাইলাম না। তখন হুজুর ডাকতে বলে, আরে আল্লাহর বান্দা, তোমার চক্ষু চিকিৎসার জন্য যে আমি জাপটা দিছিলাম, যে মলমটা ওষুধটা দিছিলাম, এই ওষুধটা আল্লাহ ওই পোকা দিয়ে বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এই ওষুধটা আল্লাহ তাআলা এই সুস্থ চোখের অন্ধত্ব দূর করে দৃশ্যমান করার যে প্রক্রিয়া, এটা আল্লাহ তাআলা এই পোকার মধ্যে দান করছে। এটাই তোর চোখের চিকিৎসা স্বরূপ আমি দিছিলাম, তোর চিকিৎসা সফল হয়েছে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা এমন কোন মাখলুক বানাই নাই যেটা অনর্থক, পৃথিবীতে কোনো কাজের না, এমন কোন মাখলুক আল্লাহ বানাই নাই। যেমন কুকুর আছে না, কুকুর, আচ্ছা কুকুর কি কাজে লাগে আমাদের? আছে কাজে, অনেক কাজে লাগে। কুকুর থেকে মানুষের শিক্ষা নেওয়ার অসংখ্য অগণিত শিক্ষা আছে, যেটা কুকুর থেকে আমার আপনার নেওয়া দরকার আছে। শুধু তাই না, শিক্ষার কথা বলে দিলাম। আচ্ছা কুকুর দ্বারা এখন মানুষ উপকৃত হচ্ছে না? বড় বড় সন্ত্রাস ধরার ক্ষেত্রে, বড় বড় মাদক ধরার ক্ষেত্রে, বড় বড় অপারেশন সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে দেখবেন একটা কুকুরের দাম কোটি টাকাও বিক্রি হয়। কি জন্য? কুকুরের ভিতরে আল্লাহ এমন কিছু দিয়ে দিছে যেটার দ্বারা মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হবে, ঠিক না? আপনি কুকুরকে একটু হাড্ডি খাওয়াইবেন, আপনার খাবারের অবশিষ্ট জুটাটা খাওয়াইবেন, ওই কুকুর জীবনে আপনার সাথে নেমখারামি করবে না। আপনি ঘুমাইবেন, আপনার দরজার সামনে শুয়ে শুয়ে আপনাকে পাহারা দিবে। কি দিব না? এটাই কুকুর আমাকে আপনাকে শেখায়। আরে যার খাইলি তার তো গুণগান গাইলি না। আমি কুকুর হয়ে দেখ, তোর জুতা খাইছি, তোর খাবারের অবশিষ্ট অতিরিক্ত অংশটা খেয়েও তোর সাথে নেমখারামি করি নাই। কিন্তু যে মালিক তোকে বানাইলো, 24 ঘন্টা তোকে নিয়ামতের ভিতরে ঘুমায় রাখলো, এই মালিককে ভুলে কিভাবে তুই ঘুমায় রাখিস? এটাও কুকুর আমাকে আপনাকে দায়িত্ব শিখায়। প্রত্যেকটা মাখলুক আল্লাহ বানাইছে বান্দার উপকারের জন্য। বান্দা ওর কাছ থেকে কিছু শিখবে, না হয় ওর কাছ থেকে কোনো উপকার ফায়দা নেবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকেও যে বানাইছে, যেটা বলতেছিলাম, সমস্ত মাখলুক আল্লাহ বানাইছে, দুনিয়াটাকে সাজাইছে আমার আপনার জন্য, মানুষের জন্য। কার জন্য? কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবকিছু খেদমত করে মানুষের। আর মানুষকে কি লাগা বানাইছে? কার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে বানাইছি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আর কিসের জন্য না। কিসের জন্য? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য মানুষ সবচেয়ে দামি। এই জন্যই আচ্ছা এখানে মনে করেন বড় একজন ব্যবসায়ী আছে, এখানে বড় একজন ব্যবসায়ী আছে,
এই ব্যবসায়ীর 8-10টা কর্মচারী আছে। আচ্ছা, ব্যবসায়ী যে ব্যবসা করে এই ব্যক্তির দাম বেশি না কর্মচারীর দাম বেশি? ব্যবসায়ী মালিকের দাম বেশি না? তা আল্লাহ তাআলা আমাকে আপনাকে মালিক বানাইছে, আমাকে আপনাকে, আর যত মাখলুক আছে সব আমার আপনার কর্মচারী বানাইছে। সুবহানাল্লাহ। আর আমার আপনার কাজ কি? মালিকের ইবাদত করা। এই জন্যই আল্লাহ আজকে সূরা 3-এর ভিতরে বলতেছে, আরে মানুষ, তোরে আশরাফুল মাখলুকাত বানাইলাম, শুধু দামি বানাইলাম না, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইলাম, সৃষ্টিগুলোর ভিতরে সবথেকে উত্তম রূপে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে তোকে বানাইলাম। এরপরেও তুই আমি মালিকের সঙ্গে নেমখারামি করস। এরপরে আমি কি করবো জানো? যে জিনিস যত বেশি দামি, ওই জিনিস নষ্ট হয়ে গেলে তত বেশি ঘৃণিত হয়ে যায়। মাঝে মাঝে বলি না, বিরিয়ানি ভাত কিন্তু অনেক দামি, জর্দা কিন্তু অনেক দামি, কিন্তু পচে গেলে কোথাও হয় না। কারণ কি? ওর ভিতরে এই পরিমাণে মেডিসিন মেরে ওটাকে এত উৎকৃষ্ট দামি মানের করা হয়েছে, যেটা পচে গেলে এতটা বেশি বিষাক্ত হয়ে যায় বা দুর্গন্ধ হয়ে যায়, যেটা পচা খাবার খানেওয়ালা কুকুরেও মুখ দেয় না। ঠিক মানুষ আমি আপনি সব থেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এত দামি, কিন্তু আমার আপনার আখলাক যদি নষ্ট হয়ে যায়, আমার আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আমার আপনার মুআমালা মুআশারা যদি নষ্ট হয়ে যায়, আমি আপনি যদি আল্লাহর গোলামি না করি, আমার আপনার ভিতর যদি ঈমান না থাকে, তাহলে আমার আপনার থেকে রাস্তার একটা কুকুরও কোটি গুণ ভালো, ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলল। আল্লাহ তাআলা সূরা 3 নাযিল করেছেন মানুষকে বোঝানোর জন্য, রে মানুষ, তোকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ দিক বানাইছি এবং তোকে কত সুন্দর রূপে, কত সুন্দর আকৃতি দান করেছি। নাকটা যেখানে বসাইলে তুমি সুন্দর লাগবে, সেখানে আমি আল্লাহ বসাইছি। ঠোঁটটাকে যেভাবে বানাইলাম আমি আল্লাহ, যেখানে সুন্দর লাগবে সেখানে আমি ঠোঁট বসাইছি। যেখানে চক্ষু বানাইলে, চক্ষু লাগাইলে তোকে সুন্দর লাগবে, সেখানে আমি তোকে চক্ষু লাগাই দিয়েছি। আরে মানুষ, তুই কি আমার সৃষ্টি নিয়ে একটু ফিকির করস না? এত সুন্দর রূপে কেন আমি আল্লাহ তোকে বানাইলাম? সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন বানাইলাম? একটুবার কি চিন্তা করার সময় তোর হয় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ওয়াতিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তাআলা এখানে দেখেন 4টা কসম গাইছে। কয়টা জিনিসের কসম? 4টা। সর্বপ্রথম ওয়াতিন, ওয়াতিনের শুরুতে যে ওয়াওটা আছে, এই ওয়াওটাকে আরবি ভাষায় বলা হয় ওয়াওয়ে কসমিয়া। কসম, কসম খায় না মানুষ? আল্লাহর কসম, খোদার কসম, ছেলের কসম, চোখ ছুঁয়ে কইলাম, এসিয়ে কইলাম, তা ছুঁয়ে কইলাম, কসম খায় না? এই ওয়াওটা আল্লাহ তাআলা কসমের জন্য ব্যবহার করছে। অতিন, 3 ফলের কসম। এখন আমাদের কাছে প্রশ্ন হইতে পারে, হুজুর, এত কিছু নামি দামি স্বর্ণ, রূপা, জহরা, মুক্তা, হীরা সব কিছু বাদ দিয়ে আল্লাহ 3 কইল কেন? 3 চিনেন? আপনারা চিনেন? 3 মানে ডুমুর, ডুমুর ফল। এই বাংলাদেশে এই ডুমুর ফল না, এই জাতীয় ঠিক এই রকম, কিন্তু একটু বড় হয়। এই 3 ফলটা হয় আছে সিরিয়া, ফিলিস্তিন। বর্তমান সিরিয়া আর ফিলিস্তিন এলাকায় বেশি হয় 3। এই 3 ফলটা এত বেশি মিষ্টি। আমরা মধু খাইছি না? মধু, এই মধু ডাইরেক্ট খাইলে যেমন মিষ্টি লাগে না, এই 3 ফলটা খাইলে ঠিক এমন মিষ্টি লাগে। সরাসরি খাইছেন কেউ? এই 3 ফলটা কিন্তু মারাত্মক মিষ্টি, একটু দামি ফল। কিন্তু 3 কেন বললেন? এই 3 দ্বারা মুফাসসিরিনে কিরাম 2টা ব্যাখ্যা করছেন। একটা ব্যাখ্যা আছে জান্নাতের জাতীয় খাবারের নাম 3। বলে সুবহানাল্লাহ। জান্নাতে খাবার দিব না আল্লাহ? জান্নাতে ফল গাছ থাকবে না? আমাদের জাতীয় ফল আসেনি? আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল না? হ্যাঁ, আমাদের জাতীয় ফলের নাম কাঁঠাল। আর জাতীয় গাছের নাম কি জানেন কেউ? আম গাছ। কি গাছ? আম গাছ জাতীয় গাছ, আর কাঁঠাল আছে জাতীয় ফল। তো জান্নাতের তো ফল আছে, বাগান আছে, উদ্যান, বড় বড় উদ্যান থাকবে না? ফল ফলাদি থাকবে না? এই ফলের ভিতরে জাতীয় ফল দরকার আছে না একটা? এই জাতীয় ফল মুফাসসিরিনে কেরাম বলে এই 3 দ্বারা আল্লাহ উদ্দেশ্য দিয়েছে, জান্নাতের ভিতরে যত ফল দিবে, এই ফলের ভিতরে একটা ফল থাকবে যেটা জাতীয় ফল হিসেবে জান্নাতের ভিতরে, এই ফলটার নাম 3। বলে সুবহানাল্লাহ।
এই জাতীয় ফলটা মানুষকে একটু, কিন্তু এই স্বাদ আর ওই স্বাদ এক হবে না, কিন্তু এই স্বাদ আর জান্নাতের 3 ফলের স্বাদ কিন্তু এক হবে না। 3 অনেক খেয়ে দেখেন, বাজারে পাওয়া যায়, একটু দাম বেশি, কিন্তু খেয়ে দেখেন যে কতটা সুন্দর, কতটা মধুর, কতটা সুস্বাদু। এই 3 দ্বারা উদ্দেশ্য 2টা। একটা কি বললাম, জান্নাতের জাতীয় ফলের নাম, জাতীয় ফলটা হবে 3। ও জাইতুন, জাইতুন দ্বারা উদ্দেশ্য জাইতুন গাছ, তেল, জাইতুনের তেল পাওয়া যায়, জাইতুন গাছের মিশ্রক পাওয়া যায়, দেখবেন ওই যে কাগজের ভিতরে পাওয়া যায় সাদা সাদা, ওইটা না, চিকুন নিম ডালের মতো কালো কালো একটা চিকুন, এতটুকু একটা জাইতুনের মিশ্রকের দাম 100 টাকা, 80 টাকা, 120 টাকা। হ্যাঁ, এটার থেকে একটা তেল বার হয়, যে তেলটা আমাদের বাংলাদেশে না আছে অলিভ অয়েল। অলিভ অয়েল, অলিভ মানে হচ্ছে জাইতুন, আর অয়েল মানে তো তেল। অলিভ অয়েল এই নামে, অলিভ অয়েল তেল নামে। তো এখানে অলিভ অয়েল তেলের কি বৈশিষ্ট্য আছে, যেখানে এখানে জাইতুন দিয়ে আল্লাহ তাআলা উদ্দেশ্য করলেন? পৃথিবীতে এমন একটা তেল আছে যে তেলটা সব জায়গায় ব্যবহার করা যায়, খাওয়াও যায়, শরীরেও ব্যবহার করা যায়, রান্নার কাজেও ব্যবহার করা যায়। এই তেলটার নাম জাইতুন, অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু আপনি কাঁচা খেতে পারবেন, আবার রান্না করতে পারবেন, আবার শরীরে মাখতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানেই ব্যবহার করতে পারবেন। এই তেলটার ভিতরে আল্লাহ তাআলা হাজার হাজার রোগের ঔষধ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর ওইদিকে আলোচনা না, ওইদিকে আলোচনা গেলে অনেক লম্বা হয়ে যাবে, সময়ের ভিতরে শেষ করতে পারবো না। তাই অতীন আর জাইতুনের প্রথম উদ্দেশ্য, এটা জান্নাতের একটা জাতীয় ফল। দ্বিতীয় উদ্দেশ্য মুফাসসিরিনে কেরামরা বলে অতীন ওয়া জাইতুন দ্বারা উদ্দেশ্য সিরিয়া এবং ফিলিস্তিন। আরে কে বলি বললাম না, বর্তমান ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত না? এই ফিলিস্তিন দ্বারা কেন উদ্দেশ্য নিলেন আল্লাহ? এই দেশটার উদ্দেশ্য নিছেন। অতীন ও জাইতুন এই 2 দেশে উৎপাদিত হয় বেশি, সিরিয়া এবং ফিলিস্তিন। কিন্তু এই 2 দেশ দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন? কি বুঝাইতে চাইলেন? এই 2 দেশ দ্বারা, এই 2 দেশ দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন এই 2 দেশের ভিতরে আল্লাহ একজন পিয়ারা পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই দেশের ভিতরে পাঠাইছিলেন। জানেন কে সে? ফিলিস্তিনে তো অসংখ্য নবী আইছে, ফিলিস্তিনে কিন্তু অসংখ্য নবী আইছে, সিরিয়ার ভিতরেও আইছে, কিন্তু এখানে আসমানি কিতাব কয়খানা? আসমানি কিতাব কয়খানা বলেন তো? 104 খানা। এর ভিতরে মেন কয়খানা? 4 খানা না? তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। এটা তো প্রাইমারিতেও পড়াই, পড়ছো না তোমরা? তা এই 4 খানা কিতাবের ভিতরে 1 খানা কিতাব এই ফিলিস্তিন আর সিরিয়ার ভিতরে পাঠাইছিল মুসা আলাইহিস সালাম। কাকে? মুসা আলাইহিস সালাম। কোন কিতাব দিয়ে? তাওরাত। কোন কিতাব দিয়ে? তাওরাত। আল্লাহ তাআলা অতীন ও জাইতুন দ্বারা ফিলিস্তিন আর সিরিয়া উদ্দেশ্য করে এটা বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম বলে মুসা আলাইহিস সালামকে বুঝাইছে, আর মুসার উপরে যে কিতাব নাযিল করেছিল তাওরাত, এই তাওরাত বুঝাইছে। কেন বুঝাইছে? কারণ এই 3টা কসম খাওয়ার পর আল্লাহ যে কথা বলবে, 3টা কসম খাওয়ার পর আল্লাহ যে কথাকে সাব্যস্ত করবে, এই কথাটা ওই তাওরাতের ভিতরেও ছিল, মুসার মাধ্যমে বুঝাইছে। এটাকে বোঝানোর জন্য, এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সিরিয়া আর ফিলিস্তিনকে উদ্দেশ্য করছে। সুবহানাল্লাহ। মানে মানুষ যে সুন্দর, মানুষ যে আশরাফুল মাখলুকাত, মানুষকে যে আল্লাহ তাআলা উত্তম রূপে বানাইছে, এটাকে সাব্যস্ত করার জন্য এই কসমগুলো তো খাইছে, তো খাইছেই, এর উপরে মুসার উপরে যে তাওরাত নাযিল করছে, তাওরাতের ভিতরেও আল্লাহ মানুষকে উত্তম রূপে বানাইছে, এটা বলছিল। এটার দিকেও, এটা দিয়েও আল্লাহ দলিল পেশ করে বলতেছে যে মানুষ তোকে আমি সবথেকে মহব্বত করে, সবথেকে ভালোবেসে, সবথেকে আবেগ নিয়ে তোকে আদর করে বানাইছি রে মানুষ। কতটা আবেগ পূর্ণ হইলে এই কথাগুলো বলতে পারে। দেখেন, একটা বাবা যখন সন্তান দ্বারা কিছু কষ্ট পায়, সন্তানের কথা দ্বারা আঘাত পায়, তখন কিন্তু এই বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ছোটবেলার কথাকে উল্লেখ করে। কি বলে? বাজান, তুমি তো জানো না তোমাকে কিভাবে মানুষ করেছি, তোমাদের কত কষ্ট করে তোমার মুখে হাসি ফুটাইছি, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছি, 3 কিলো 4 কিলো হেঁটে গেছি, গাড়িতে উঠি নাই, গাড়ি ভাড়া দিয়ে আমার বাজানের জন্য একটা চকলেট আনবো দেখা।
এমন কিছু কথা বলে না। আর আজকের দুপুর বেলাও এক জায়গায় খানা খাইতে গেছি, দাওয়াতে গেছি, ওখানে এক মসজিদের ইমাম সাহেব বলতেছে ছোট বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসছে, খাইতেছে, খাওয়াই দিতেছে, খাওয়াই দিতে দিতে বলতেছে কি হুজুর একটা কথা খুব বেশি মনে পড়ে। কি কথা? বলে ছোট আমরা এখন যখন বিবাহ করি নাই, বড় হয়ে গেছি, তখন আমার মা আমাকে একটা কথা বলতো। কি বলতো? বলে বাজার আমার জন্য কিছু যখন করতো, তখন আমি বলতাম মা এত কিছু করার কি দরকার, এত কিছু করার তো দরকার নাই, চাকরি করে বাসায় যাইতাম, এটা বানাইতো সেটা বানাইতো, এটা দিত সেটা দিত। সবসময় বলতাম মা এইগুলো করার তো দরকার নেই, কি দরকার, এত আয়োজন করার কোনো দরকার নেই। তখন মা একটা কথা বলতো, বাজার এখনো তো বোঝো নাই, কয়েকদিন পরে বুঝবা, এখনো বোঝো নাই, কয়েকদিন পর থেকে বুঝবা। এই কথাটা কেন বলতো? আজকে সন্তান কোলে আসার পরে বুঝতেছি আসলে সন্তানের জন্য বাবা আর মার ভিতরে কি বলে, কি করতে মনে চায় নিজের কলিজাটা বের করে তাকে মুনা করে খাওয়া, ঠিক কিনা? সন্তানের জন্য বাবা মার বোনের ভিতরে এই কথাগুলো বলে। সন্তান যখন কষ্ট দেয় তখন বাবা মা চোখের পানি ছেড়ে দিয়ে ওই ছোটবেলার কষ্টের কথাগুলো তুলে ধরে। তা মানুষকে আল্লাহ এত আদর করে, এত মহব্বত করে, এত ভালোবেসে আশরাফুল মাখলুকাত বানাইয়া, উত্তম রূপে বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। যখন মানুষ নেমুখারামি করে তখন আল্লাহ এই সবগুলো দিয়ে দেখে দেখে বলে, রে বান্দা তাওরাত নাযিল করেছি, সেখানেও বলেছি তোরে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি। মুসার উপরে কিতাব নাযিল করেছে, কিতাবের ভিতরে বলেছি তোকে আমি ভালোবেসে বানাইছি। খলাকতুকা বিয়াদাই, দুনিয়ার সবকিছু বানাইছি কুন ফায়াকুনের মাধ্যমে, আর তুই বান্দাকে বানাইছি আমি নিজে হাতে মালিশ করে। সুবহানাল্লাহ। আরে বান্দা সেই জিনিস ভুলে গেলি, আমি আল্লাহর সাথে নেমখারামি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো। যখন আমরা গুনাহে লিপ্ত হই, আল্লাহ তাআলা এভাবে আমাকে আপনাকে ডেকে ডেকে ওই পিছনের কথাগুলা, ওই পিছনের কিতাবের কথাগুলা, আমাকে আপনাকে কিভাবে বানাইছে, আমাকে আপনাকে কত সূক্ষ্মভাবে তীক্ষ্ণভাবে বানাইছে, যেটা আজ পর্যন্ত কেউ এমন অনুরূপ বানাইতে পারে না, কিয়ামত পর্যন্ত কোনো রব, কোনো প্রভু বানাইতে পারবে না। এটা আল্লাহ বলে 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 আমাকে আপনাকে ডেকে ডেকে বোঝায়। তাহলে অত্তিন আর যাইতুন দেওয়া দুইটা উদ্দেশ্য, একটা জান্নাতি ফলের দিকে, আর একটা মুসা আলাইহিস সালামের কিতাবের ভিতরে যে বলছে মানুষকে আমি উত্তম রূপে বানাইছি, এই দিকে আল্লাহ ইঙ্গিত করছে। 2 নম্বর আয়াত আল্লাহ বলে ওয়াতুরি সিনিন, ওয়াতুরি সিনিন, তুরি সিন, তুর মানে পাহাড়, তুর মানে কি, আর সিনিন মানে জায়গার নাম, সিনিন জায়গা। তো তুরে সিনিন মানে তুর পাহাড়। তুর পাহাড় নাম শুনছি না আমরা? তুর পাহাড় নাম শুনছি কিনা? তুর পাহাড় ওই যে মুসা আলাইহিস সালাম যেখানে যে আল্লাহর সঙ্গে কথা বলতো, যে পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, এই পাহাড়ের নাম কি ছিল? তুর। এই তুরে সিনিন, ওই জায়গার নাম ছিল সিনিন, আর পাহাড়ের নাম ছিল তুর, তুর পাহাড়। তাই তুর পাহাড় আর সিনিন জায়গা একসাথে মিলে আল্লাহ তাআলা ওয়াতুরি সিনিন, তুরে সিনিন দ্বারা এখানে উদ্দেশ্য আল্লাহ তাআলার যে মুজিজা, এই কোরআনটা যে কত বড় মুজিজা, কোরআনটা যে কত দামি, কোরআনটা যে কত বড় মহিমান্বিত, এটা বোঝানোর জন্য একটা উপমা দিছে। কারণ সূরা হাসরের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আমি নাজিল করতাম, কোরআনের ওয়েট, কোরআনের ভার, কোরআনের ক্ষমতা, কোরআনের পাওয়ার সম্পর্কে তো তোমরা জানো না। এই কোরআনকে লাউ আনজালনা, আল্লাহ বলতেছে যদি আমি নাজিল করতাম হাযাল কুরআন, এই কোরআনকে আলা জাবালিন লারাইতাহু, জাবাল, জাবাল মানে পাহাড়, জাবাল মানে কি পাহাড়, জাবালের উপরে, পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করতাম। আচ্ছা পাহাড় কিসের তৈরি? পাহাড়কে আল্লাহ কি জন্য বানাইছে দুনিয়ায় জানেন? দুনিয়ায় কি জন্য বানাইছে পাহাড়কে বলেন তো? হ্যাঁ, এই জমিন, এই পৃথিবীটাকে ভারসাম্যতা বজায় রাখার জন্য পেরেক স্বরূপ। আপনি দেওয়ালে একটা জিনিস রাখবেন, এমনি থাকবে না, দেখেন 4 কোণা 4টা স্ক্রু মারা আছে, আছে না? তো ওই জিনিসটা ওখানে দাঁড়ায় থাকবে না, ওই জিনিসটা স্ক্রু যদি না দেওয়া হয় আপনি নিচে পড়ে যাবে। পৃথিবীটা বানানোর পরে টালমাটাল করতেছিল, আল্লাহ পাহাড় সমতুল্য পাহাড়গুলো বানায়া
পেরেক সমতুল্য ওখানে গেড়ে দিছে, যাতে করে আর পৃথিবীটা টালমাটাল না করে। তো এই পাহাড়টা সম্পূর্ণ বানানো কিন্তু পাথর দ্বারা। কি দ্বারা? পাথর দ্বারা। একটা পাথরের ওয়েট দেখছেন, একটা পাথরের মজবুতি দেখছেন, শক্ত কত? এই পাহাড়গুলো কত বেশি শক্ত। এক জামানায় এক নবীর এক জাতি ছিল, নাম ছিল সামুদ জাতি। কি জাতি? সামুদ জাতি। এই সামুদ জাতি নিজেদেরকে অনেক বড় ক্ষমতাশীল মনে করত। কি মনে করত? কি জন্য মনে করতো জানেন? তারা পাহাড় কেটে কেটে নিজেদের আবাসস্থল বানাইতো, ঘর বাড়ি বানাতো পাহাড় কেটে কেটে। এখনো পৃথিবীতে মানুষ কিন্তু এখন আর ওই মানুষগুলা নাই, পাহাড় কেটে কেটে ঘর বানায় এরা মানুষ নাই। চায়না বা অন্যান্য জামানায় অন্যান্য জায়গাগুলো গেলে দেখা যায় যে পাহাড়ের চূড়ায় উঠে ছোট ছোট কুড়ে ঘরের মতো বানাই, একটু প্রদর্শনীর জন্য, একটু সৌন্দর্যের জন্য। কিন্তু পাহাড় কেটে পাহাড়ের ভিতরে ওই পাথর দিয়েই খোদাই করে ঘর বানানো এখন কিন্তু নাই। ওই সামুদ জাতি কিন্তু পাহাড় কেটে কেটে নিজেদের ঘর বানাইতো। আর সামুদ জাতির ওই জাতিগুলো ছিল, মানুষগুলা ছিল 60 আর 70 হাত লম্বা, 40 হাত 50 হাত লম্বা। সর্ব মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় বানাইছে, সব থেকে আল্লাহ তাআলা উঁচু মানুষটাকে বানাইছে 400 হাত। কয়শো হাত? এক একদিন বলছিলাম না। আর সর্বনিম্ন ছিল ওই জামানায় 100 হাত। কয় হাত? 100 হাত বা 100 গজ। 100 গজ হলে তো 200 হাত, আর 400 গজ হলে 800 হাত হয়ে যায়। যাই হোক আর কি। তো ওই সময়ের মানুষগুলো ওই পরিমাণ লম্বা ছিল। সবচেয়ে ছোটটা ছিল কত? 100 হাত। আর আমাদের তো পৃথিবীতে তো 100 হাত মানুষ নাই, আছে? তা সব থেকে ছোট যে মানুষটা 100 হাত লম্বা ছিল। তা ওরা ওই পাথর কেটে কেটে পাহাড় কেটে কেটে নিজেদের ঘর বানাইতো। বানানোর পর নিজেদেরকে বাহাদুর মনে করতো যে আমরাই পৃথিবীর ভিতরে সব থেকে শক্তিশালী, আমাদের মতো শক্তিশালী পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আল্লাহ তাআলা যখন ওই জাতির কাছে নবী পাঠাইলো, নবী পাঠানোর পরে যখন দাওয়াত দিছে, তোমার আমার রব আল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন দেয়া শুরু করছে, তখন সামুদ জাতি ওই নবীকে, সালেহ নবীকে ডাক দিয়ে বলে, কি কম আমাদের থেকে ক্ষমতাওয়ালা আর কেউ আসেনি? দেখেন কি পরিমাণ নিজেদেরকে ক্ষমতাশীল মনে করতো। নবীকে ডাক দিয়ে বলে, কি কও তুমি, কোন রবের দাওয়াত দাও, কোন আল্লাহর কথা বলো, আমাদের থেকে শক্তিশালী আর কেউ আসেনি? কারণ কি শক্তিশালী মনে করতো? কি জন্য? পাহাড় কেটে ঘর বানাইতো। এই পাহাড়ের শক্ত মজবুতি বোঝানোর জন্য বললাম। ওরা নিজেদেরকে শক্তিশালী মনে করতো, পাহাড় কেটে ঘর বানাইতো এই জন্য। তাহলে পাহাড়টা কত মজবুতি, পাহাড়টা কত শক্তিশালী। আল্লাহ বলতেছে, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি ওই পাহাড়ের উপরে নাযিল করতাম, একটা আয়াত নাযিল করতাম, লারাআইতাহু, এ নবী তুমি দেখতা, দোস্ত তুমি তাকায় দেখতা, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, মুহূর্তের ভিতরে এই বিশাল পাহাড়, এই বড় পাহাড়, এই মজবুতি শক্তিশালী পাহাড় মুহূর্তের ভিতরে জ্বলে তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের ভারত্ব, এই কোরআনের ওয়েট, এই কোরআনের মুজিজা গ্রহণ করার মতো শক্তি কার নাই? পাহাড়ের নাই। এই কোরআন মানুষ, তুমি আমি পাহাড়ের চেয়ে শক্তিশালী? পাহাড়ের চেয়ে শক্তিশালী? পাহাড়ের একটা পাথর দিয়ে মাথায় ঘা মারলে মাথা থাকবো না, পা ঠিক থাকবো। অথচ এই দুর্বল মানুষ, আল্লাহ তাআলা সূরার ভিতরে যত জায়গায় বলছে মানুষকে আমি দুর্বল করে বানাইছি। কি করে? দুর্বল করে বানাইছে। দুর্বল করে বানানোর পরেও এই শক্তিশালী বিষয়টা আমার আপনার উপরে নাযিল করেছে। এটা একটা আশ্চর্যের বিষয় না? কি জন্য? এইটা যদি আমার আপনার এই গ্রন্থকে না দিত, আমার আপনার রাখার ক্ষমতা, পাওয়ার না দিত, তাহলে তো আমরা আশরাফুল মাখলুকাত হইতে পারতাম না, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইতে পারতাম না। এই জন্য আল্লাহ এটাকে সহজ করে বুঝাইছে, কোরআনকে আমি ওই পাহাড়ের উপরে নাযিল করলে ওই শক্তিশালী পাহাড় তছনছ হয়ে যাইতো। কিন্তু মানুষ, তুই দুর্বল হওয়ার সত্ত্বেও তোকে আমি তোর উপরে কোরআনটা নাযিল করেছি, কিন্তু তুই ধ্বংস হস নাই, তুই জ্বলে পড়ে যাস নাই, তুই কোরআনের তাজাল্লুর কাছে শেষ হয়ে যাস নাই। এটাও তোর একটা মুজিজা। তুই একটা ক্ষমতাওয়ালা, আমি আল্লাহর পক্ষ থেকে তোকে যে শ্রেষ্ঠত্ব দিছি, এটা তার আরেকটা প্রমাণ। ঠিক কিনা? এটা আল্লাহ এই অতরিসিন দ্বারা এদিকে ইঙ্গিত করছে। 3
এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। যেহেতু এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়, কোথায়? এই 3 সূরাটা নাযিল হয়েছে মক্কায়। আল্লাহ ওই মক্কা নগরীকে পবিত্র বলে ঘোষণা করে বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এবং কসম খায়ে বলতেছে এই পবিত্র নগরীর কসম, এই পবিত্র নগরী, এই শহরের কসম। বালাদিল আমিন, নিরাপদ এই শহরের কসম। নিরাপদ কেন বললেন? কারণ যারা হজে গেছেন দেখবেন হেরেম শরীফ যে বাউন্ডারিটা আছে মক্কা শরীফের ভিতরে, হেরেম শরীফ বলা হয়। হেরেম কেন? হেরেম মানে সম্মানিত। হেরেম মানে কি? আর হেরেমের পিছনে একটা কারণ, ওখানে যেই প্রবেশ করে সেই নিরাপদ। একটা মশা মারারও অনুমতি আপনার নাই, একটা মাছি মারার অনুমতিও আপনার নাই, কারণ মক্কা নগরীতে যে প্রবেশ করবে সেই নিরাপদ। এই জন্য এটাকে বালাদিল আমিন বলা হয়, নিরাপদ শহর, নিরাপদ আবাসস্থল। এখানে যেই প্রবেশ করুক না কেন সেই নিরাপদ। আল্লাহ তাআলা এই নিরাপদ শহরের নগরীর কসম খাইলেন কেন? বলতেছে ওদিকে আমি ঈসার কসম খাইলাম, মূসার কিতাবের দিকে ইঙ্গিত করলাম, আর শেষ নবী আমার দোস্ত যেখানে আমি তাকে নাজিল করছি, যে ভূমিতে নাজিল করছি, যে ভূমিতে আমি আল্লাহ পাঠাইছি, যে নগরীতে আমি আল্লাহ পাঠাইছি, এই নগরীর কি সম্মান নাই? আছে কিনা? আছে। যেখানে সিরিয়ার ফিলিস্তিন ঈসা আসছে, এবং কিসে তুর পাহাড়ের উপরে মূসাকে পাঠাইছি, ফিলিস্তিন বুঝাইলাম, তুর পাহাড় বুঝাইলাম, জাগার মর্তব্য। কিন্তু যে মক্কা নগরীতে এমন একটা মরুভূমিতে পাঠাইছি যেখানে কোনো উদ্ভিদ ছিল না, যেখানে কোনো গাছপালা ছিল না, যেখানে কোনো মানুষ ছিল না, মানুষ নামক জানোয়াররা বাস করতো, এমন একটা জায়গায় পাঠাইয়া এই জায়গাটা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা বানাই দিছি, ঠিক কিনা? ওই জায়গাটা এমন জায়গা ছিল যে যেটা মানুষ কেন জানোয়ারও বসবাস করতো না, এমন একটা জায়গায় বানাইয়ে। এমন এখন পৃথিবীর ভিতরে সব থেকে দামি জায়গা কোথায়? মক্কা শরীফ। কেমন দামি জানেন? একটা নামাজের উদাহরণ দিয়ে বলি। মক্কা শরীফে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, কয়েক তো? 1 ওয়াক্ত বা 1 রাকাত, হাদিসের ভিতরে আসছে 1 রাকাত নামাজ যে বাইতুল্লাহ শরীফে পড়বে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কয় রাকাত? 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। তাহলে পৃথিবীতে অন্য কোন জায়গায় এই অফার নাই। তাহলে ওই জায়গার দাম যদি কম হইব তাহলে এত অফার থাকতো? অর্থাৎ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গার নাম মক্কা শরীফ। ওই জায়গার কসম খেয়ে আল্লাহ বলতেছে ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ অবশ্যই, খলাকনাল ইনসান আমি আল্লাহ মানুষকে বানাইছি, ফি আহসানি তাকওয়িম সর্ব উৎকৃষ্ট সর্ব উত্তম রূপে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আমি আল্লাহ বানাইছি মানুষকে সবথেকে উত্তম রূপে, সবথেকে মর্যাদাশীল করে। বলে আল্লাহ 4টা কসম খেয়ে এই কথাকে বললেন, এই কথা সাব্যস্ত করলেন। মক্কা নগরীর কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, ফিলিস্তিন সিরিয়ার কসম খাইলেন, তিন ফলের কসম খাইলেন, জাইতুন ফলের কসম খাইলেন। কে এটাই বুঝাইলেন দোস্ত, তোমাকে আমাকে আল্লাহ অনেক মহব্বত করে অনেক উত্তম রূপে সবথেকে উৎকৃষ্ট উত্তম সূরাতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে। এরপর দেখেন কি বলতেছে, আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় দেখেন কি, এত গাছে কসম আল্লাহ খাইলো, এতটি কসম খাওয়ার পর আল্লাহ এই কথা বললেন যে মানুষকে আমি উত্তম আকৃতিতে উত্তম রূপে বানাইছি। কিন্তু পরের কথাটা সম্পূর্ণ বিপরীত বলতেছে। পরের কথাটা যে বলবে সম্পূর্ণ বিপরীত। এর কারণ কি? সুম্মা, অতঃপর। এর আগে বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই মানুষকে আমি আল্লাহ সর্ব উত্তম রূপে বানাইছি। এরপরে বলতেছে সুম্মা, অতঃপর রাদাদনাহু, আবার তাকে নামায়া নিয়ে আসছি আসফালা সাফিলিন, সবথেকে নিকৃষ্ট স্থানে। কিরকম হলো? মানুষকে সবথেকে উত্তম রূপে বানাইছি, সবথেকে দামি করে বানাইছি। সুম্মা, তারপর রাদাদনাহু, তাকে নামায়া নিয়ে আসছি
আসফালা সাফিলিন, সবথেকে নিকৃষ্ট জায়গায়, সবথেকে উত্তম রূপে বানাইছে, বানানোর পর সবথেকে নিকৃষ্ট জায়গায় নিয়ে আসলো। কেন? একটু আগে বলছি আমি, যে জিনিসের যত দাম বেশি, ওই জিনিস নষ্ট হয়ে গেলে তত বেশি ঘৃণিত হয়ে যায়, তত বেশি অবহেলিত হয়ে যায়। কেন? এই কেনর জবাব আল্লাহ নিজে দিচ্ছে পরের আয়াতে। এত সময় কসম খেয়ে আল্লাহ তাআলা, এত নামি দামি জায়গার কসম খেয়ে আল্লাহ মানুষের প্রশংসা করলো, মানুষের সৌন্দর্যের বর্ণনা দিল, মানুষের উত্তমতার বর্ণনা দিল, দিয়ে আল্লাহ একবারেই মানুষকে এতটা নিচে কেন নামায় দিল? কারণ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিয়ে দিছে, বুঝায়া দিচ্ছে, মানুষ তোকে আমি বানাইছি দুনিয়ায়, তোকে বানানোর আগে এই পৃথিবীটা বানাইছি, ডেকোরেশন করছি, হাজারো কোটি লক্ষ মাখলুক বানাইছি তোর খেদমতের জন্য, আর তোকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। যখন তুই এত কিছু ভোগ করার পরেও আমি আল্লাহর গোলামি করস না, তখন তো তোকে আর দামি রাখা উচিত না, তখন তো তোকে আর দামি রাখা উচিত না। আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ দর্শন করলাম, দুনিয়াকে সৃষ্টি করলাম, সুন্দর রূপে সাজাইলাম, এত খাদেম খুদ্দারা তোমার জন্য সৃজন করলাম, তোমাকে দুনিয়ায় বানানোর সঙ্গেই তুমি আমি আল্লাহর স্থানে অন্য মাবুদকে বসায়া ইবাদত করা শুরু করলাম। আমি আল্লাহকে প্রভু না মেনে আমি আল্লাহর সবথেকে অপছন্দনীয় যে শিরক আমার সাথে তাই করা শুরু করলাম। আমার সবথেকে অপছন্দনীয় যে কুফরি তুমি দুনিয়ায় যে সে কুপুরি আমার সাথে করা শুরু করলা। এই জন্য আল্লাহ বলতেছে, যখনই তুমি আমি আল্লাহর গোলামি ছেড়ে আমি আল্লাহর অপছন্দনীয় কাজের ভিতর লিপ্ত হও, তখন তোমাকে টেনে আমি এই মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় পৌঁছায় দিই। আসফালা সাফিলিন, উত্তমের থেকে নিকৃষ্টতায় পৌঁছায় দিই। একবারে একটা কুকুরের থেকে, একটা শিয়ালের থেকে, একটা শুকরের থেকেও তোমাকে নিকৃষ্ট বানায় ফেলি কে? আল্লাহ তাআলা। কেন? যে উদ্দেশ্যে তোমাকে বানাইছে এই উদ্দেশ্যকে তুমি ঠিক রাখো নাই। যে খাদেম খুদ্দাম আল্লাহ তোমাকে দিছে, যে নিয়ামত গুলো ভোগ করার জন্য দিছে, সব কিছু ভোগ করে সেই আল্লাহর সঙ্গে নেমো খারামি করছো। এই জন্য আল্লাহ বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে সব থেকে উত্তম রূপে বানাইয়া তারপর আমি এই মানুষকে সব থেকে নিকৃষ্ট স্থানে পৌঁছায় দিই। কি জন্য? ওই মানুষগুলা শুধু ব্যতীত, অর্থাৎ ওই উৎকৃষ্ট স্থানে এক শ্রেণীর মানুষ থাকবে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? এক শ্রেণীর। সবাইকে কিন্তু আল্লাহ উত্তম রূপে বানাইছে, সমস্ত মানুষ, কিন্তু সবাই কিন্তু থাকতে পারবে না। সবাই কি পারবে না? থাকতে পারবে না। এক শ্রেণীর মানুষ থাকবে। কয় শ্রেণীর? এখন দেখেন কার কথা বলে আল্লাহ। শুধুমাত্র ওই শ্রেণী ব্যতীত সমস্ত মানুষ উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে চলে যাবে, এক শ্রেণী মানুষ ব্যতীত। কে? আমানু, যে আল্লাহকে এক বলে স্বীকৃতি দিছে, আল্লাহ রাসূলকে মেনে নিছে, কোরআনকে কবুল করে নিছে, ঈমান পাকাপোক্ত করছে। শুধু ঈমান পাকাপোক্ত করছে ক্ষান্ত না, আমি আল্লাহ আছে বিশ্বাস করলাম, নবী আছে বিশ্বাস করলাম, নবী আইছিল বিশ্বাস করলাম, আল্লাহর কোরআনকে মেনে নিলাম, কিন্তু মসজিদ পর্যন্ত মেনে নিছে হুজুর, কিন্তু ওই দোকানে যায় কোরআন আর মানি না। দোকানে যায় কি করি? আমার মন গড়া দুনিয়ার নিয়মতান্ত্রিক অনুযায়ী চলি, কোরআনকে মানি না। এই জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলে দিচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছে, আমি আল্লাহকে স্বীকৃতি দিছে, কোরআনকে মেনে নিছে, ওয়া আমিলুস সালিহাত, এবং এই কোরআন অনুযায়ী নিজের জীবন বিধান সৃষ্টি করছে। এই কোরআনকে ফলো করে আমল শুরু করছে, সৎ আমল করছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে গড়ার চেষ্টা করছে। শুধু মেনেই নেয় নাই, মানার সঙ্গে সঙ্গে এই আমানু আর আমিলু, ঈমান আনা এবং আমল করা, এই দুইটার মাঝখানে একটা ওয়াও আসছে। কি আসছে? ওয়াও। এই ওয়াওটা কিসের জন্য ব্যবহার হয় জানেন? অনেক অর্থে ব্যবহার হয়, কিন্তু এখানে যে অর্থ দিছে এই অর্থে হচ্ছে বাংলা আছে এবং। এবং এবং দ্বারা কি বোঝায়? আমি একটা বাচ্চাকে ডাক দিলাম, বললাম তুমি এইটা এবং এইটা নিয়ে যাও, ওকে একটা নিব। এবং দ্বারা কি বোঝায়?
একটা একটার সাথে জড়িত। এটা এবং এটা, এটা এবং এটা, এই দুইটা নিয়ে যাও। মানে কি ওই একটা নিয়ে গেলে হবে না, দুইটাই নিতে হবে। তুমি যদি এই দুইটা ওখানে নিয়ে যাও তাহলে তোমার জন্য পুরস্কার আছে। ওই একটা নিয়ে গেল পুরস্কার পাইবো। আমি বলছি এটা এবং এটা নিয়ে যাইতে পারলে পুরস্কার আছে। ও একটা নিয়ে বললো হুজুর পুরস্কার দেন, পাইবো? কারণ কারণ ওখানে এবং ব্যবহার হয়েছে, এবং এর উদ্দেশ্য দুইটাই, একটা না। কয়টা? দুইটা। ঠিক আল্লাহ এখানে এই কথাই বুঝাইছে, ইল্লাল্লাযীনা আমানু, অবশ্য শুধু ঈমান এনে ক্ষান্ত থাকতে পারবে না, ওয়া আমিলুস সলিহাত, সৎ আমলও তোমার করতে হবে। কি করতে হবে? সৎ আমলও তোমার করতে হবে। ঈমান আনছো কিন্তু সৎ আমল করো না, অসৎ কর্মের ভিতরে গেলে ঈমান যে থাকে না এই খবর তো তোমার নাই। কি থাকে না? ঈমান থাকে না। ঈমান ফুস হয়ে যায়। কুফরি করলে ঈমান থাকে, শিরকি করলে ঈমান থাকে, আল্লাহর সাথে নাফরমানি করলে ঈমান থাকে? থাকে না। দেখেন কতটুকু নাফরমানি করলে ঈমান থাকে না। মানুষ তো অনেক কিছুই দাবি করে। অনেকে আছে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে কি আছে, ঈমান ঠিক আছে, এমন স্লোগান পার্টির অভাব আছে নি। আরে আগে তো মানুষ হেসে হেসে বলতো হুজুর নামাজ না পড়লে কি আছে, ঈমান ঠিক আছে, হেসে বলতো। আর এখন সিরিয়াসলি বলে, এখন সিরিয়াস বলে যে নামাজ না পড়লে কি আছে, ঈমান ঠিক আছে আমাদের। আপনি কি বলছেন? আমাদের ঈমান ঠিক আছে, নামাজ পড়লে তো কি আছে বলে না? আগে হাইসে হাইসে বলতো, এখন সিরিয়াসলি বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। আরে কিভাবে ঠিক থাকে? নামাজ না পড়লে ঈমান ঠিক থাকা না থাকার দলিল তো আল্লাহ রাসূল দিয়ে গেছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আরে তুমিও তো মানুষ, আর একজন নামাজ পড়ে না বেধর্মী, সেও তো না মানুষ। তুমি যে মানুষ, তুমি যে আল্লাহর গোলাম, তুমি যে ইমানদার, আর সে যে বেঈমান, লেখা আছে নি কপালে? কপালে লেখা আছে? তোমার মুখে দাঁড়িয়ে আছে, এর মুখেও তো দাঁড়িয়ে আছে। তুমি পাঞ্জাবি গায়ে দাও, হ্যাঁ তো পাঞ্জাবি গায়ে দেয়, তাই না? তুমি শার্ট পিনছো, হ্যাঁ তো শার্ট পিনবে। তুমি লুঙ্গি পিনছো, হ্যাঁ তো লুঙ্গি পিনবে। তাহলে কপালে তো কারণ লেখা নেই তুমি ইমানদার, সে বেঈমান। এর দলিল কি? আল্লাহ রাসূল বলে, বাইনাল আবদি, আল্লাহর গোলাম ওই ব্যক্তি, ওয়াল কুফরি, এবং আল্লাহর সাথে কুফরি করা ওই ব্যক্তি, তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দেয়। যে নামাজ পড়ে আল্লাহর বান্দা, যে নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর সঙ্গে কুফরি করে, সে আল্লাহর গোলাম থেকে বাদ পড়ে যায়। এই জন্য যারা এই স্লোগান পার্টি, যেহেতু নামাজ না করলে কি হয়েছে, আমল না করলে কি হয়েছে, ওর সদামল না করলে কি হয়েছে, ঈমান পাকাপোক্ত আছে না। দোস্ত, তুমি কইলেই দাবি করলেই হবে না। এটা দাবি করার জিনিস না যে আমি দাবি করলাম হয়ে গেল না। এখানে আল্লাহ দলিল দিচ্ছে, আল্লাহ কোরআনের ভিতরে বলে দিচ্ছে, শুধু ঈমানে কাজ হইতো না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নামাজের পাশাপাশি তোমার সৎ আমলেরও প্রয়োজন আছে, সৎ আমলেরও দরকার আছে। তাই আল্লাহ তাআলা বললেন, মানুষকে আমি উত্তম রূপে বানাইছি, সব থেকে উৎকৃষ্ট রূপে বানাইছি। এরপর এই উৎকৃষ্টতা থেকে আমি আল্লাহ নিকৃষ্টতায় পৌঁছে দিয়েছি। এর ভিতরে শুধু এক শ্রেণী ব্যতীত, যে শ্রেণী আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনছে এবং সৎ আমল করছে, এই দুই ব্যক্তি। এই এক ব্যক্তি যে ঈমান আনার সঙ্গে সঙ্গে সৎ আমল। এখন আরেকটা কথা হতে পারে এখানে, যে ঈমান নাই সৎ আমল করলে না, ভালো কাজ করে কিন্তু ঈমান নাই, হইব? ঈমান ছাড়া সৎ কাজের কোনো মূল্য, ঈমান ছাড়া ভালো কাজের কোনো মূল্য নাই। ভালো কাজ করলে 1000 বার করলেও কোনো লাভ নাই যদি ঈমান না থাকে। এই জন্য ঈমান আর সৎ আমল দুটোই দরকার। এই জন্য আল্লাহ এটাকেই আল্লাহ তাআলা পয়েন্ট হিসেবে দিয়ে দিছে, যে একটা ছাড়া আর একটা চলবে না। ঈমানের সহিত সৎ আমল হতে হবে। শুধু ঈমান থাকলো আমল থাকবে না, ঈমান কখন ফুস হয়ে যাবে তুমি জানতে পারবা না। শুধু আমল আছে ঈমান নাই, চলবে না, এমন আমলের কোনো দাম নাই। এজন্য আল্লাহ বলে দিচ্ছে, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনতে হবে, ঈমানের সঙ্গে পাশাপাশি সৎ আমল করতে হবে। তাদের জন্য কি রাখছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমানের সঙ্গে সঙ্গে সৎ আমল করতে থাকে, এদের জন্য আমি আল্লাহ ফালাহুম আজরুন,
এমন একটা প্রতিদান রাখছি, এমন একটা পুরস্কার রাখছি, গায়রু মামনুন, যে পুরস্কার, যে প্রতিদান কখনোই শেষ হয় না। কি হয় না? কখনোই শেষ হয় না, কখনোই শেষ হবার নয়। কারণ আমরা শুনছি, আমরা জানি, হুজুরদের মুখ থেকে অনেকবার শুনছি, জান্নাতে যখন আমরা যাব তখন আমাদেরকে যে আল্লাহ নিয়ামত দিবে, এই নিয়ামত কি শেষ হয়ে যাবে? নিয়ামত শেষ হয়ে যাবে? দেখেন, এই নিয়ামতের ভিতরে একটা উত্তম নিয়ামত কিন্তু স্ত্রী। কি নিয়ামত? স্ত্রী। আমরা দেখছি, আমাদেরকে লক্ষ্য করেন, আমরা দেখছি, আমরা যে বিবাহ করার পর 20 বছর 30 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর প্রথম দিনের বাসর রাতে স্ত্রীর প্রতি যে একটা আকর্ষণ ছিল, 30 বছর পর ওই আকর্ষণ থাকে? থাকেনি? থাকে না। 30 বছর দেওয়া লাগবে না, 3 বছর পরেও ওই প্রথম দিনের মতো আকর্ষণ স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর আর কি থাকে না? আকর্ষণ থাকে না। কারণ কি? ওই নিয়ামতটা ওই পরিমাণ, শুরুতে যে পরিমাণ ছিল এই পরিমাণ এখন আর নাই। দুনিয়ার সিস্টেম এটা, দুনিয়ার সিস্টেম এটা। আমার একটা শক্তি আছে যে কাজগুলো আমার করতে মনে চাই, যে খেলাধুলা গুলো করতে মনে চাই, একটা সময় এমন আসবে যে মনে চাইলেও আর পারতাম না। কারণ কি? ওই সময় যে নিয়ামতটা ছিল, যে শক্তি সবল ছিল, যে বল শক্তি ছিল, এটা এখন নাই। এজন্য অনেকে যুবক বয়সে ফুটবল খুব ভালো খেলতো, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন আর মনে চাই কিন্তু খেলতে পারে না। অনেকে ক্রিকেট অনেক ভালো খেলতো, কিন্তু এখন খেললে দেখতে মনে চাই, খেলতেও মনে চাই, কিন্তু শরীরে আর সাপোর্ট করে না। কারণ কি? ওই বয়সের নিয়ামতটা এখন আর নাই, ওই শক্তি নাই, ওই সামর্থ্য নাই। দুনিয়ার নিয়ম এটা, আস্তে আস্তে আপনার জন্য এই নিয়ামতটা সংকীর্ণ হয়ে যাবে। কিন্তু জান্নাত এমন জায়গা না। জান্নাত কি না? এমন জায়গা না। জান্নাত এমন একটা জায়গা, যে জায়গায় আল্লাহ নিয়ামত দিবে, নিয়ামতের স্বাদ, নিয়ামতের এই কদর শুধু বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। নতুন দাম্পত্য যেদিন শুরু হয়, একটা স্বামী তার স্ত্রীর প্রতি, স্ত্রী তার স্বামীর প্রতি যে পরিমাণ আকর্ষণ থাকে, জান্নাতের ভিতরে প্রতিটা মুহূর্ত প্রথম আকর্ষণের থেকে পরবর্তী মুহূর্তটা আরো বেশি আকর্ষিত হবে, আরো সময় যত যাবে তত বেশি একজন আরেকজনের প্রতি আকর্ষিত হবে। একটা আপেল খাবেন, একটা ফল খাবেন, প্রথম কামড়ে যে স্বাদ পাবেন, পরবর্তী কামড়ে তার থেকে আরো বেশি স্বাদ অনুভব হবে। দুনিয়ার ভিতরে একটা ফল খান, কিছু সময় একটা কাঁঠাল খাইতেছেন, কিছু সময় খাওয়ার পর প্রথম কোষ, প্রথম রোয়াটা যেভাবে খাইছেন আকর্ষণীয় ভাবে, যে কোষটা যে আবেগ নিয়ে এবং ক্ষুধা নিয়ে এবং তৃপ্তি নিয়ে খাইছেন, 10টা খাওয়ার পর কিন্তু ওই তৃপ্তিটা থাকে না। একটা আপেল ক্ষুধার্ত পেটে যেভাবে খাইছেন আপনি, 10টা আপেল খাওয়ার পর আর খাইতে মন চায় না, ওই প্রথমে স্বাদটা কিন্তু আর থাকে না। কিন্তু জান্নাতে এমন না। জান্নাতের নিয়ামতটা এমন, আপনি খাইতেছেন, পরবর্তীটা যে খাবেন ওর থেকে আরো বেশি আকর্ষিত। এর যত সময় যাবে, যত বেশি ভোগ করবেন, তত বেশি আকর্ষিত হবে আপনার সামনে। এই জন্যই আল্লাহ এখানে বলছেন যে মানুষগুলো ঈমান আনে এবং সৎ আমল করে, তাদের জন্য রয়েছে এমন প্রতিদান, এমন নিয়ামত, ফালাহুম আজরুন গায়রু মামনুন, যে নিয়ামত শেষ হবার নাই, যে নিয়ামতের প্রতি মানুষের কি আসবে না? অনীহা আসবে না, যে এটা করতে করতে অভ্যস্ত হয়েছি, আর ভালো লাগতেছে না, এমনটা হবে না। এমন অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। পরে আল্লাহ তাআলা বলতেছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আইরে মানুষ, মানুষের প্রতি আল্লাহ আফসোস করে বলতেছেন, আইরে মানুষ, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এতটা সত্ত্বেও, এত কিছু বলার পরেও তুই বান্দাকে কে শিখাইলো? তুই বান্দাকে আমি আল্লাহর এই বিচার দিন থেকে, প্রতিফল দিবস থেকে তোকে কে ঢুকাই ফেললো? ফামা ইউকাযযিবুকা, কে তোকে ঢুকাই ফেললো? কে তোকে বললো যে বিচার দিবস হইব না, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, এই কিয়ামত বলতে কিছু নাই? এই কথা তোকে কে বললো? আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলতেছে, আরে দুঃখের ভিতরে আসো, কিয়ামত হবে কিনা সন্দেহ পোষণ করতেছো। এখনো নামদারি মুসলমান যারা বিশ্বাস করে না, তারা তো করেই না। কিছু বিশ্বাস করেনা মানুষ সামনে কে ধরে মুসল্লি, এরাও জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামত কি সত্যি সত্যি হইব? কি জিজ্ঞাসা করে? কিয়ামত কি হইব? আচ্ছা, কেউ যদি এই সন্দেহ রাখে ভিতরে, সে মুসলমান?
মানে আকাম আর কুকাম করতে করতে এই লেভেলে চলে গেছে, সমাজের ভিতরে এতটা ঘৃণিত আর নিকৃষ্টতায় পৌঁছায় গেছে, এখন ভয় হয়। কি হয়? ভয় হয় আল্লাহ যদি ধরে বসে, আল্লাহ যদি জিগায় বসে, আমার তো আর উপায় নাই। এখন সত্যি কি ধরবে কি না ধরবে, এই বিষয়টা হুজুরির কাছ থেকে একটু শিওর হই, হুজুরির কাছ থেকে একটু শিওর হই। যদি হুজুর বলে যে না নাও হইতে পারে, তাহলে তো পাইছে গেলাম, তাইলে তো বেঁচে গেলাম, একটা ফাঁক ফুকর তো থাকলো আমার আপনার জন্য। এই জন্য মাঝে মাঝে জিজ্ঞেস করে, কিন্তু সত্যি কি মরার পরে কিছু আছে? মরার পরে কিছু হইব নি? কিয়ামত কি হইব? আল্লাহ সেই কথাই বলতেছে, আর আহাম্মু ফামা ইউকাযিবুকা বা'দু বিদ্দিন, এই বিচার দিন হবে কিনা, তোমার প্রতিদান তোমাকে দেব কিনা, এই বিষয়ে এখনো সন্দেহ তোমাকে কে ফেললো? এত কিছু দেখে বুঝো না? এত কিছু দেখে শিক্ষা লাভ করতে পারো না? এই কোরআন যদি মিথ্যা হইতো, এখনো পর্যন্ত 1400 বছর আগের কোরআন আগের মতো থাকতো না, ঠিক কিনা? এই পৃথিবী এই নিজামের মূলে চলতো না। যদি এক আল্লাহ, হক আল্লাহ যদি না থাকতো, আল্লাহ যদি হক না হইতো, আল্লাহ যদি এক রব না হইতো, এই পৃথিবী এতদিন থাকতো না। এই গ্রহ নক্ষত্র তার স্বস্থানে তার স্বগতিতে চলতে পারতো না, কবেই ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? একটা সংসারে স্বামী মাতব্বর, কিন্তু স্ত্রীর কিছু কৃতিত্ব আছে কিনা, স্ত্রীর কিছু পরামর্শ দরকার আছে কিনা? তারপরেও দেখবেন স্বামী মাতব্বর হওয়ার পরেও, স্বামী মুস্কান হওয়ার পরেও স্ত্রীর হাতে কিছু নাই, তারপরেও সংসারে জ্ঞান বাদে কিনা? কিছু কৃতিত্ব স্ত্রীর আছে, এই কিছু থাকার কারণেও সংসারে মাঝে মাঝে জ্ঞানজাম হয়, তাই না? স্বামী স্ত্রীর ভিতরে জ্ঞানজাম হয় না? আল্লাহ যদি এক না হইতো, আরেকটা হইতো, তাহলে জ্ঞানজাম হওয়ার সম্ভাবনা ছিল কিনা? স্বামী স্ত্রী জ্ঞানজাম বাজার পরে হয়তো স্বামী নয়তো স্ত্রী, দেখেন না অনেক কিছু ভেঙে ফেলে, রাগ করে গ্লাস শোকেস ভেঙে ফেলে, শোকেসের গ্লাস ভেঙে ফেলে, থালা বাটি বাসন ধরে আসার মারে, পাতিল ধরে আসার মারে, দেখেন না? স্ত্রীতে করে না এগুলা? করে। তো যদি আল্লাহ আরেকটা আল্লাহ থাকতো, তাহলে আল্লাহ দুই আল্লাহ যদি একটু জ্ঞানজাম থাকতো না? বাংলা কি করতো? একটা নক্ষত্র ধরে আর একটা নক্ষত্রের উপরে ছুড়ে মারতো, যা রাগ হয়ে গেছে একটু রাগ কাটাইলাম, হয়তো কিনা? শুনছেন নি এমন হয়েছে কোনোদিন? হয় নাই। কারণ কি? আল্লাহ এক। আল্লাহ কয়জন? এক। আল্লাহ অদ্বিতীয়। এই জন্য মানুষকে বুঝাইতেছে, এত কিছু দেখে বোঝো না কিয়ামত আছে কিনা, এত কিছু দেখে বোঝো না বিচার দিন হবে কিনা, এত কিছু দেখে বোঝো না তুমি যে আকামার কুকাম করতেছো এর প্রতিদান আমি আল্লাহ দেব, তুমি বোঝো না? আরে যদি নাই দিবে তাহলে দুনিয়ার জিন্দেগিটা তো অনর্থক। একজন একটা কথা খুব বলতো, আমার এই কথাটা খুব ভালো লাগছে তার, যে কিয়ামত হবে এটা তো স্বাভাবিক একটা জ্ঞান, কিয়ামত যে হবে বিচার দিন যে আছে এটা তো সাধারণ জ্ঞানের কথা। কেন? সে বলতো, দেখেন দুনিয়ায় আপনি দরিদ্র, আচ্ছা দরিদ্র কি আপনার স্বইচ্ছায়? না, আল্লাহ বানাইছেন। ও যে ধনী, ও কি স্বইচ্ছায়? না, আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে। ও যে শক্তিশালী, ওকে নিজের ইচ্ছায় হয়েছে না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। আপনি দুর্বল, আপনি দরিদ্র, ও ধনী, ও শক্তিশালী, আপনার উপর জুলুম করতেছে, তাহলে এটা তো আপনারও ইচ্ছায় না, ওরও ইচ্ছায় না। কিন্তু ও যে ব্যক্তি ধনী হওয়ার সত্ত্বে আপনার উপরে জুলুম করতেছে, আর জুলুম করতে করতে দুনিয়ায় আপনি চলে গেলেন নির্যাতিত হতে হতে, আচ্ছা নির্যাতন করতে করতে দুনিয়া চলে গেল, তাহলে তো একজন ঠকলো একজন জিতলো। কি? যে জুলুম করলো সে জিতে গেল না? সারা জীবন শক্তি খাটায় গেল, পাওয়ার খাটায় গেল, তাহলে সে দুনিয়ার জীবনে জিতে গেল। আর যে মাজলুম হইল, যে অত্যাচার অবিচারের শিকার হইল, সে তো দুনিয়ায় ঠকলো। তাহলে একজন ঠকলো আর একজন জিতলো, এটা তো হইতে পারে না। এই জন্য যে ঠকছে এর কিছু প্রতিদান আছে না? এটা আল্লাহ বুঝিয়ে দিব না তারে? তাহলে এটা যদি বুঝে না দিবে তাহলে তো আল্লাহ অবিচার করবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তো অবিচার করতে পারে না। যে মাজলুম এ তো জুলুমের প্রতিদান অবশ্যই পাবে, আর যে জুলুমকারী জালেম এ তো তার শাস্তি অবশ্যই পাবে। এটা তো সুস্পষ্ট। এই জন্য কিয়ামত হবে, বিচার দিন আছে, এটা সাধারণ জ্ঞান। এটা কি দলিলের প্রয়োজন নেই, সাধারণ জ্ঞানে বোঝাই। তাই আল্লাহ ডাকতে বলতেছে, আরে বান্দা এখনো তোকে কে ধোঁকায় ফেলে রাখছে? আমার এই বিচার দিন হবে, বিচার প্রতিদান আমি তোকে দেব, এই বিষয় এখনো সন্দেহান? অবশ্যই অবশ্যই হবে।
শুধু হবে তাই না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেই বিচার দিনে, সেই বিচার ফয়সালার দিনে, প্রতিদান দিবসে আল্লাহ তাআলা নিজে বলতেছে, আমি আল্লাহ কি সর্বোত্তম বিচারক না? মানে কি? অবশ্যই আল্লাহ সবথেকে উত্তম এবং হক বিচারক। কি বিচারক? হক বিচারক। একবারে ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, কোন বান্দার প্রতি, কোন মাখলুকের প্রতি আল্লাহ যাররা পরিমাণ জুলুমও করবেন না। অর্থাৎ যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই আল্লাহ বুঝায় দিবে। একবারে সোনার দাড়ি বলে দেখছেন? সোনার দাড়ি দেখছেন না? সোনার স্বর্ণ মাপের স্বর্ণ, স্বর্ণ মাপের দাড়ি আর এই যে খড়ি মাপার দাড়ি একনি। খড়ি মাপার দাড়ির উপরে এপাশে 5 কেজির একটা খড়ি পড়ে থাকলেও কাটা নড়ে না, কাটা নড়ে না। কিন্তু স্বর্ণের দাড়ির উপরে 1 ফোঁটা বালু পড়লেও স্বর্ণের উপরে গিয়ে যায়, এক সাইড নিচু হয়ে যায়। তা স্বর্ণের দাড়ি আছে এমন একটা দাড়ি, একটা বালুকণা দিলেও তার ওয়েট মাপে। তা আল্লাহ তাআলার বিচার কাল কিয়ামতের ময়দানে এর থেকে তীক্ষ্ণ হবে দোস্ত। যতটুকু করবা, ফামান ইয়ামাল মিসকালা যাররা, যাররা পরিমাণ কিছু করবা, খায়রান ইয়ারা, ভালো কাজ করলেও তোমার প্রতিদান আল্লাহ তোমাকে বুঝায় দিবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যাররা পরিমাণ খারাপ কাজ করবা, আকাম করবা, কুকাম করবা, হারাম খাইবা, জুলুম করবা, মিথ্যা বলবা, পরকে ঠকাইবা, বোনকে ঠকাইবা, ভাইয়ের হক মেরে খাইবা, প্রতিবেশীর হক মেরে খাইবা, দুর্বলের প্রতি জুলুম করবা, আল্লাহ একবার পুঙ্খানুপুঙ্খানু বুঝায় দিবে। এই জন্য আল্লাহ ডাকতে বলতেছে, খবরদার, এ চিন্তা করার কোনো অবকাশ নাই যে কিয়ামত হবে কিনা, প্রতিদান দেবে কিনা। আল্লাহ বলতেছে, শুধু দেব তাই না, আলাইসাল্লাহ আলাইসাল্লাহ, আমি আল্লাহ কি নই, আমি আল্লাহ কি নই বিআহকামিল হাকিমিন, সর্বোত্তম বিচারক। বিচার দিনে সর্বোত্তম বিচারক আমি আল্লাহ না? অবশ্যই সর্বোত্তম বিচারক, এবং উত্তম বিচারটাই করব, যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু বুঝাইয়া দিব। তাহলে আজকের এই সূরা থেকে আমার আপনার শিক্ষা কি? আমি আপনি শিখলাম কি? আল্লাহ চারটা কসম খায়া মানুষের উত্তমতা সাব্যস্ত করছে। মানুষ যে সব থেকে উৎকৃষ্ট, মানুষ যে সব থেকে উত্তম সূরা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ তাআলা বুঝাইছে। এরপরে বুঝাইছে যে জিনিস যত দামি, ওই জিনিস তত নিকৃষ্ট। মানুষকে আল্লাহ দামি বানাইছে, তবে ওই মানুষ দামি থাকবে এক শ্রেণী, বাকি সব শ্রেণী কুকুরের থেকেও নিকৃষ্ট, সমস্ত মাখলুক থেকেও নিকৃষ্ট। ওই এক শ্রেণী কারা? যারা ঈমান আনবে এবং সদামল করবে। ঈমান আনবে এবং সদামল করবে, তাদের জন্য অফুরন্ত নিয়ামত, যে নিয়ামতের কখনো কমতি হয় না, শেষ হয় না। এবং এত কিছু বলার পর আল্লাহ বান্দাকে আবার স্মরণ করে দিতেছে, এই বান্দা, এই গোলাম, বিচার দিন আছে, এই বিষয়ে সন্দেহ করো না। বিচার ফয়সালা হবে, এই বিষয়ে সন্দেহ থেকো না। আর ওই দিনকে সর্বোত্তম বিচারক আমি আল্লাহ নিজে। আল্লাহ কি বলতেছেন? ওই দিনের বিচার দিনের সর্বোত্তম বিচারক আমি আল্লাহ নিজে বিচার করব। কোন এদিক ওদিক হওয়ার সুযোগ নাই। কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, কারোর প্রতি কোনো অবিচার করা হবে না, কারোর হক কম দেওয়া হবে না, কারোর হক বেশি দেওয়া হবে না। এখন হয়তো দুনিয়ায় কাগজ দলিল জাল করে তুমি অন্যের সম্পত্তি লিখে নিতে পারো, অন্যের হক জোর জুলুম করে তুমি তার থেকে ছিনিয়ে নিতে পারো, অন্যের সম্পত্তি তুমি ভোগ করতে পারো ক্ষমতার বলে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানু তোমার হিসাব নিয়ে তোমার কাছ থেকে বোঝাপড়া করে তার হকটা তাকে বুঝাইয়া দিবে। এই সূরা থেকে সারাংশ সারমর্ম এটা আমাদের শিক্ষা। বিচার দিনের কথা ভুলে গেলে হবে না। আমি আপনি অনেক দামি, কিন্তু দাম যদি বজায় রাখতে পারি দামের স্থানে থাকবো, আর যদি দাম বজায় না রাখতে পারি নিকৃষ্ট হয়ে যাব। এবং বিচার দিন হবে, বিচার দিনের বিচারক স্বয়ং আল্লাহ তাআলা একেবারে পুঙ্খানুপুঙ্খানু বিচার করবেন আমার আপনার। আল্লাহ তাআলা এই সূরার উপর সমস্ত শিক্ষা আমার আপনার জীবনের জন্য প্রতিফলার সুযোগ করে দেন। এবং আল্লাহ তাআলা এই যা কিছু শুনলাম, খারাপগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা
ভালো কথার উপর গুলো আমল করার এবং কোরআনকে জীবন বিধান হিসেবে কবুল করে মেনে নেওয়ার, সারা জীবন কোরআনকে বন্ধুরূপে গ্রহণ করে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সূরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা